আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হাকাম সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা, সদর নীলফামারী। আমি প্লটে আসছি, পেঁপের প্লটে। পেঁপের প্লট হচ্ছে মোটামুটি 2 বিঘা মাটির প্লট। এখানে তরুণ উদ্যোক্তা আকরাম ভাই, উনি এই প্রজেক্টটা হাতে নিছে। তো প্রজেক্টের অবস্থা মাশাআল্লাহ ভালো আছে। এখন প্লটে আমি বর্তমানে আসছি। উনি কয়েকদিন থেকে আমাকে বলছে যে ভাই একটু আসো, আমার প্লটটা একটু দেখে যান। তো ভাইয়ের কথায় আমি আরেকদিন আসছিলাম। তো সন্ধ্যার পর ওই দিন তো ভালোভাবে দেখতে পারি নাই। তো আজকে বিকালের সময় পাইলাম যে যাই, ভাইকে প্লট মানে ফোন দিলাম। তো আসলাম। তো ভাইয়ের কাছে আমি দু একটা কথা বলবো। তো ভাই, এখানে কি কি জাতের চারা লাগিয়েছেন ভাই? এটা আসলে ৩ প্রকারের ইয়ে আছে। টপ লেডি আছে, কিউট আছে, গ্রিন বেবি লেডি আছে, আছে। আপনার রেড লেডি আছে, আর হলো একটা বাবু জাতের ইয়ে আছে। তার মধ্যে হলো রেড লেডিটা হলো আমরা এটাতে আমি মোটামুটি একটা একটা প্লটে মোটামুটি 200-র মতো রেড লেডি আছে, শুধু পাকানোর জন্য আর কি। আচ্ছা ওটা ওই পেঁপেটা পাকলে পরে অনেক হারভেস্ট করলে আমরা একটা ভালো ইয়ে পাবো, মানে লাভবান হওয়ার একটা ইয়ে আছে। আচ্ছা। সেই ক্ষেত্রে রেড লেডিটা লাগানো হয়েছে এবং টপ লেডিও আছে, কিউট আছে। কিউট মোটামুটি 200-র মতো গাছ আছে। পাশাপাশি কিউটটা অনেক ভালো ফলন হয় এবং মানে আমি যতটুকু জানি আর কি, যে কিউটের মধ্যে ভালো ফলন আসে এবং প্রতিটা গাছে ব্যাপক রকমের ফল হয়। ফলন আসে। আর হলো আপনার টপ লেডি আছে, টপ লেডিটার ফলটাও অনেক ভালো এবং খুব সুন্দর জাতের একটা গাছ। সেটাতে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো, ভালো। এবং হলো যে এই গাছগুলা, এটা হলো আপনার টপ লেডি গাছ। এই টপ লেডি গাছটাতে প্রাথমিক অবস্থাতে দেখছি যে এটাতে কিন্তু খুব ভালো অবস্থা ছিল। পাশাপাশি এখন কিন্তু দেখা যাচ্ছে যে যে আর্দ্রতা ছিল, আর্দ্রতার কারণে পেঁপের গাছ আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাচ্ছে আর কি। মানে হুম। এর যে একটা ধারণ ক্ষমতা, এটা আস্তে আস্তে যে ইয়ে হয়ে যাচ্ছে, যে শুকিয়ে গেছে। এই যে ছত্রাক আক্রমণ করছে কিনা জানি না, এটা ছত্রাক, এটা হুম। আপনি ভালো জানবেন, আপনার কাছে পরামর্শ নেব। সেক্ষেত্রে হলো এই যে একটা গাছ, এটাও কিন্তু টপ লেডি। এই টপ লেডি গাছটা আসলে এই যে ফল ধরছে, কিন্তু এটাতে আমি আপনার হলো অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের একটা ইয়া দিছিলাম, যাতে যেন পোকা ছিদ্র না করে। সেটার জন্য কিন্তু এটাতে আসলে কতটুকু ফলপ্রসূ হচ্ছে আমি জানি না। এই জন্য আপনার শরণাপন্ন হয়েছে, যাতে জন্য এটা থেকে আমি একটা ভালো ফলাফল পাই। এটার জন্য আপনাকে ডাকা হয়েছে যে ভাই আমাকে একটা ভালো পরামর্শ দেবেন প্রপার একটা সেক্ষেত্রে। পরামর্শের জন্য হ্যাঁ, ভাই, ভালো হ্যাঁ। একটা পরামর্শের জন্য। এর আগেও আপনি আসেন, এটা পরিদর্শন করছেন এবং দেখছেন। সে সময় সন্ধ্যাকালীন সময় ছিল বিধায় আপনার সঙ্গে আর খুব বেশি কথা বলা হয়ে ওঠে নাই। আচ্ছা ভাই, তাহলে এটা আপনি কিভাবে উদ্যোগটা গ্রহণ করলেন? কি মনে করে যে এটাতে আসলে ব্যাম আমরা তো আগে আমি চাকরি করতাম। পাশাপাশি হলো চাকরিটা ছেড়ে দিয়ে এইখানে আসলাম। আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ও এই পেঁপে চাষ করতো। তা আমাকে বলল যে, আমাকে উদ্বুদ্ধ করছে যে, তোর উঁচা জমিতে পেঁপে লাগানোর জন্য। তো পেঁপের জাত আমি সিলেক্টেড করলাম। সিলেক্টেড করে আ আমি বগুড়া অ্যাগ্রোয়ান থেকে এই পেঁপের চারাটা সংগ্রহ করি। সেটা হলো আ রেড লেডি ছিল, কিউট, আর হলো আ আপনার হলো বাবু প্রজাতির কিছু আছে অল্প সংখ্যক। কত এইখানে চারা কতগুলো আছে এখানে? চারা এইখানে মোটামুটি প্রায় ২৫০-র মতো হবে। এই প্লটটাতে ২৫০ চারার মতো আচ্ছা, হবে কোথা আরকি। থেকে সংগ্রহ এটা করছেন আমি চারাগুলা? অ্যাগ্রো ওয়ান থেকে সংগ্রহ করছিলাম। এগ্রো ওয়ান কোথায়? বগুড়া অ্যাগ্রো ওয়ান। বগুড়া এগ্রো ওয়ান। হ্যাঁ? সেইখানে ওনার সঙ্গে যোগাযোগ করে আগে চারা সিলেক্টেড করলাম আসলে হুম। কোন চারাটা ভালো হবে। রেড লেডি আর কিউট আর টপ লেডিটা মোটামুটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি। আচ্ছা, আচ্ছা। এইজন্য আমরা এটা লাগাছি। স্থানীয় যেগুলান হার্বস আছে, এই হার্বস থেকে আমরা সংগ্রহ করি না। আমরা অন্যখান থেকে চারাটা অ্যাগ্রো ওয়ান থেকে আচ্ছা, সংগ্রহ ঠিক করছিলাম। আছে। ভাইকে অনেক ধন্যবাদ। ভাই অনেক মানে একটা প্রজেক্ট হাতে নিছে। ভাইকে এরকম প্রজেক্ট হাতে নেওয়ার জন্য ধন্যবাদ। আমি ১ম এই প্রজেক্ট সম্পর্কে কিছু কথা বলব। যে ভাইয়ের গাছের অবস্থা মাশাআল্লাহ, গাছ খারাপ পজিশনে নেই। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, গাছে কিছু স্পট আসছে হালকা। ওই স্পটের জন্য একটু ঔষধ আমি ভাইকে লিখে দিব। ওষুধটা আমি এখন নাম বলতেছি না, পরে দিচ্ছি। তো আমি ১ম এই ভাইকে যেটা বলব যে আপনার পেঁপে ধরে গেছে ভাই। প্লটে, হ্যাঁ, পেঁপে ধরে গেছে। হ্যাঁ, পেঁপে ধরে গেছে। প্লটটা আপনাকে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ, রাখতে হবে। পরিষ্কার করব। এখন এই যে পেঁপে আসে, হ্যাঁ, হ্যাঁ। এই যে পেঁপে আসে। হ্যাঁ, এটা কিন্তু রেড লেডি। আচ্ছা, এটা রেড রেড লেডি। লেডি। এটা পাকবে শুধু। হ্যাঁ, এটা পাকার আচ্ছা, জন্য। আচ্ছা। আচ্ছা, আ ফল হ্যাঁ, ফল সেটিং ধরে হয়ে গেছে। গেছে।
তো প্রথমে আমি আপনাকে পরামর্শ দিব যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই গাছগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যখনই মানে বিভিন্ন ধরনের আবর্জনা থাকবে, বিভিন্ন রোগের আক্রমণ তখনই বেশি হয়ে যাবে। হুম, এজন্যে এটা আপনার করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই প্লটে কিন্তু রসের পরিমাণটা খুবই কম। না, সেচ দিয়ে হ্যাঁ, দিব আপনাকে আর কি সেচ দিতে ইনশাল্লাহ। হবে ২-১ এর মধ্যে। হয়তো আজকালকে বা আজকেই যদি দিতে কালকে পারেন দিয়ে দিব আর কি, আরও কালকে দিয়ে ভালো দিব। হয়। এইটা রেড আর লেডি ভাই, আচ্ছা, এটা এই যে রেড রেড লেডি লেডি, না? এই যে দেখেন কত সুন্দর ফুল চলে আসছে অলরেডি। হ্যাঁ, এটা আচ্ছা, রেড লেডি, মাশাআল্লাহ, এটা হ্যাঁ, ফলন এত আসছে। ছোট গাছ, ও তারপরও আচ্ছা, ফল আসছে আর কি। হ্যাঁ, ফলন আসছে। হুম, দেখাচ্ছি। হুম, হুম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো ২৫০ জাতের গাছ আছে, ৪ প্রজাতির গাছ। গাছের কন্ডিশন ভালো। তো আপনি সেচ দিবেন এবং সেচ দেওয়ার পর হুম, আপনি প্রতি গাছের গোড়ায় ইউরিয়া, টিএসপি এবং পটাশ জি। ৩টা সার মিশ্রিত করে প্রতি গাছের গোড়ায় ১০০ গ্রাম করে আপনি দিবেন। যেভাবে দিলে ভালো হয় ঠিক সেভাবেই আপনি প্রয়োগ করবেন। এবং এইটা দেওয়ার পর গাছের যে অবস্থা একটু দেখতেছি যে স্পট আসছে, একটু ইয়ার আক্রমণ মনে হচ্ছে যে হালকা একটু পোকা যদি থাকে, এরপরে আমি পরামর্শ দিব এখানে হেমেনকোজেব, একটা মেনকোজেব, সাথে চ্যাম্পিয়ন কপার অক্সিক্লোরাইড ক্লোরাইড গ্রুপের ওষুধ দিয়ে এর সাথে সাইবারমেথ্রিন গ্রুপের একটু ওষুধ দেওয়া যেতে পারে। তাহলে কিন্তু বিভিন্ন পোকামাকড়গুলো থাকবে না। ঠিক আছে? সাথে আমরা অ্যামামেকটিন বেনজয়েড দিতে পারি, দিয়ে স্প্রে করতে পারি। তো এটা স্টেপ হচ্ছে সেকেন্ড এটা ভাই, পর্যায়ে। এটা রেড লেডি। হ্যাঁ, রেড লেডি। তো এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, খুব সুন্দর প্রজেক্ট হাতে নিছে আকরাম ভাই। তো আমি বেশি কথা বলবো না। তো ভাই আপনি একটু হুম, তো যেখানে এখানে ভাই যে প্রজেক্ট হাতে নিছে, পেঁপেটা আসলে খুবই আমাদের একটা ভালো সবজি জাতীয় ফল। এই পেঁপে কাঁচা অবস্থায় আমরা সবজি হিসেবে খেতে পারি এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। কাঁচা সালাদ হিসেবে খাওয়া যায়, এমনি আমরা সবজি হিসেবে খাইতে পারি। এবং পাকা পাকা পেঁপেতে আছে ভিটামিন এ, সি, ই, এসি। এটা রাতকানা রোগ, বিভিন্ন মানে রোগ সারাতে সহায়তা করে। এবং সিটা তো জানেন আপনার, রোগ বেরি বিভিন্ন ধরনের আপনার কাটা ভাসা, ঘা ইত্যাদি মানে সি এর কাজ করে। এবং এ বিভিন্ন ধরনের রোগের কাজ করবে। এবং এই পেঁপেটা হচ্ছে এমন একটা জিনিস যে পেঁপে শরীরকে ফিট রাখে। বিভিন্ন ধরনের মানুষের ক্যান্সার, আলসার, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, জ্বর, বিভিন্ন রোগ থেকে সারাতে পেঁপে অনেক কাজ করে, অনেক সহায়তা করে। এই জন্য আমরা পেঁপে খাবো। পেঁপেতে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটা মানবদেহের জন্য খুবই উপকারী। এর জন্য আমরা বাড়িতেও ২-১টা গাছ আমরা এই ধরনের লাগাবো। লাগিয়ে আমরা যেন পরিবারের সবজির চাহিদা এবং ফলের চাহিদা যেন আমরা পূরণ করতে পারি। এর জন্য আমরা অবশ্যই লাগাবো। আর যে জাতটি বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলবো, এই জাতটি হচ্ছে রেড লেডি, গ্রিন লেডি এবং টপ টপ লেডি। লেডি। এই জাতগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে খর্বাকৃতির গাছ হয় এবং বামন প্রজাতির গাছ। এই গাছ বেশি বড় হয় না, অল্প গাছেতেই অনেক ফল ধরে এবং গাছগুলোতে একটা ফলের অন্তপক্ষে ওজন 2 কেজি ১.৫ 2.5 থেকে কেজি। ২ কেজি হবে, মিনিমাম ১.৫ থেকে ২ কেজি হবে। এবং এই যে পাকা ফলটা, এই ফলটা ১ থেকে ১.৫ মাস সংরক্ষণ করে রাখা যাবে এবং সুস্বাদু এবং মিষ্টি। এই জন্য আমরা অবশ্যই এই এই পেঁপেটা অবশ্যই লাগাবো এবং আমরা পরিবারের চাহিদা মেটাবো এবং আর্থিকভাবে সহযোগিতা করব। ঠিক আছে? সম্মানিত ভিউয়ার্স, আমার বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শ পেতে আমার পেজে সব লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।